তোমার ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু আমি করেছি, কত কান্না করেছি, কত রাত জেগেছি, কত তোমার সাথে ঝগড়া করছি, শুধু একমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য। জানি না আদৌ পাবো কিনা, আল্লাহ নসিবে লিখছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। একটা মেয়ের, বিশেষ করে স্বামীর ভালোবাসা তার কাছে সব থেকে জীবনের বড় পাওয়া, বড় চাওয়া। কেউ যদি আমাকে বলে একদিকে রাজপ্রাসাদ আর একদিকে আমার স্বামীর ভালোবাসা, রাজপ্রাসাদের দিকে আমি একবারও ফিরে তাকাবো না। শুধু আমি চাই আমার স্বামীর ভালোবাসা। পৃথিবীতে কিছু বলার নেই, অনেক কিছু বলার থাকে, বলতে চাই না। তো যাই হোক, বলতে অনেক ইমোশন এসে পড়েছে। হয় না কিছু কিছু সময় ভালোবাসা কতটুকু এটা প্রকাশ করা বা বোঝা, আমি তাকে কতটুকু ভালোবাসি যায় না। একটা কথা বলে আমাদের গ্রামাঞ্চলে, ছেলে যখন বড় হয়ে যায়, ছেলে যদি মুখে বলে বিয়ের কথা, তাহলে ছেলেকে বিয়ে দিতে বাধ্য, বিয়ে দিতে হয়, যেহেতু ছেলে মুখে বলে ফেলছে। তো আমি দীর্ঘদিন ধরে এই ভালোবাসা কথাটা চাপিয়ে রাখতে রাখতে ভালোবাসা না পাওয়ার কারণে মনে হয় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। যদি হয়তো বা এরকম একটা জঙ্গল থাকতো যে আমি একা নিরালায় বসে থাকতাম আর কাউকে বলতাম আমার মনের ভিতর কি চলতেছে, আমার এই বাম পাশে কি হচ্ছে। যাই হোক, দোয়া করবেন সবাই। তো শুক্রবারে স্পেশাল রান্না করতেছি বাচ্চা স্বামীর জন্য। মানুষ শুধু টাকা পয়সা ধন সম্পদ থাকলেই সুখে থাকে না, ভালো খেলে ভালো পড়লে সুখে থাকে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি ইচ্ছা করলে সবই পেতেন, চাইলে। উনি কখনোই চায় নাই ওনার জীবনে সুখ শান্তি। ওনার ঘরে টাকা পয়সা ছিল না, কিন্তু ওনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল। এইরকম অনেক মানুষ আছে এখনো আমাদের এই সমাজে, তাদের হয়তো বা টাকা পয়সা নেই, ভালোবাসাটা অনেক বেশি। তো কিছু বলার নেই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমি যেটা চাই সেটা যেন পাই। তো আমার বাচ্চা হচ্ছে রেডি হয়ে গেছে, নামাজে যাবে। তো ময়না অলরেডি রেডি করে দিছে আমি রান্নাটা শেষ করে, আর এদিকে এখনও থালাবাটি ধোয়া বাদ আছে। কিছু কিছু সময় কষ্ট না লুকিয়ে রাখা যায় না, বের হয়ে যায়, প্রকাশ হয়ে যায় না বুকে জমানোর কষ্টগুলা। আবার কাকে বলবো, কেউ শোনার নাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার এখন একটা জায়গা হয়েছে কাউকে বলার। তো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর আমার শোনাই যে নামাজ আদায় করে এসে আজকে হচ্ছে আমরা রান্না করে খেতে বসছি। ঝাল রান্না করছি মুরগির গোস্ত, আপনাদের ভাইয়ের জন্য, আমার জন্য, সবার জন্যই। আর হচ্ছে করছি ব্রয়লার দিয়ে আজকে রোস্ট করছি বাচ্চাদের জন্য। তো আজকে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, ভালোবেসে সবাই ফলো দিয়ে বোনের পাশে থাকবেন আশা করছি। আর এগুলো হচ্ছে কালকের বাসি তরকারি, লেবু কাটছি আর আলু ভাজি ছিল, কাঁঠালের তরকারি ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ